নমস্কার বন্ধুরা, হেলগুলি কিচেনে স্বাগত জানিয়ে আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি। এক পোতলা মোমো। মোমো তো আপনারা অনেক কিছুই খেয়েছেন, চিকেন মোমো, সবজি মোমো, অনেক মোমোই খেয়েছেন। পোতলা মোমো খেয়েছেন কিনা জানি না। আমি আজকে এক পোতলা মোমো বানাবো, আপনারা দেখুন, সঙ্গে থাকুন। এখানে আমি 4টি ডিম নিয়েছি। ডিমটা সিদ্ধ করে নেব, বাঁধাকপিটা কেটে নেব, আর গাজরটা গ্রেট করে নেব। ডিমটা সিদ্ধ করে নেব। সসপ্যানে জল দিয়ে দিয়েছি, ডিমটা সিদ্ধ করে নেব। তো এখানে বাঁধাকপিটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার অল্প লবণ মেখে রাখবো। লবণটা মেখে রাখলে অল্প নরম হবে, খেতে ভালো লাগবে। অল্প লবণ মেখে রাখলাম, রেস্টে রেখে দেবো। আর এখানে আমি গাজর গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজটা একদম মিহি করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে অল্প কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর 4টি ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। এবার গ্রেট করে নেব। তো একে মোমো খেতে খেতে ভালো লাগে না বন্ধুরা, এভাবে মোমোটা বানালে না খেতে খুব দারুণ লাগে। তাই আমি এভাবে 4টি ডিম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। 4টি ডিম আমি গ্রেট করে নিলাম। আর এখানে চাটনিটা বানানোর জন্য 3টে টমেটো নিয়েছি। টমেটোটা আমি অল্প এভাবে কেটে করে নেব। দেখেন আমি 4 ভাগ করে কেটে নিয়েছি, সিদ্ধ করে নেব। 8টি শুকনো লঙ্কা নিয়েছি। সসপ্যান বসিয়ে জল দিয়ে দিয়েছি। টমেটো আর লঙ্কাটা সিদ্ধ করে নেব চাটনি বানানোর জন্য। তো আমি সব রেডি করে নিলাম। আর এখানে ময়দা নিয়েছি। মোমোটা বানানোর জন্য ময়দাটা মেখে নেব। প্রথমেই চালিয়ে নেব। স্বাদ মতো লবণটা মেখে নেব। আমি ঠান্ডা নর্মাল জল দিয়ে ময়দাটা মেখে নেব। আমি ময়দাটা নরম করে মেখে নিলাম। আর এখানে আরও অল্প ময়দা নিয়েছি একটা রুটি বানানোর জন্য। একটা রুটির পরিমাণে দিয়ে দেবো ফুড কালার আর মতো লবণ, মিশিয়ে নেব। মিশিয়ে অল্প জল দিয়ে একটা রুটির পরিমাণে বানিয়ে নেব। এখানে আমি একটি রুটির পরিমাণে বানিয়ে নিলাম, এখানে রাখবো। বন্ধুরা, মোমো বানানোর জন্য আমার সব রেডি। এখানে আমি একটি সাদা আর একটি লাল লিচি বানিয়ে নিলাম। আর এখানে বাঁধাকপিটা যে লবণ মেখে রেখেছিলাম, এইভাবে চেপে চেপে জলটা বের করে নেব। কতটা নরম হয়েছে দেখেন, আর কতটুকু জল বেরিয়েছে। এভাবে আমি জলটা ভালো করে বের করে নেব। জলটা বের করে নিলাম, এখানে দিয়ে দেব। কতটুকু জল বেরিয়েছে, জলটা এবার ফেলে দেব। তো এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিব 1 চামচ সয়া সস। একসঙ্গে মেখে নেব, সবগুলো একসঙ্গে মেখে নেব। তো আপনারা তো মোমো অনেকেই খেয়েছেন, এইভাবে একবার মোমো বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্টি লাগবে। আর আপনারা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। তো আমি সবগুলো একসঙ্গে মেখে নিলাম। এবার আমি লাল রুটিটা বানিয়ে নেব। আর আপনারা সঙ্গে থাকুন, আমি পোতলা মোমোটা কীভাবে বানাবো দেখতে থাকুন। অল্প ময়দা দিয়ে আমি লাল রুটিটা বানিয়ে নেব। রুটিটা দেখেন কতটুকু বড় করে বানিয়েছি। এবার ছুরি দিয়ে কেটে নেব। এইভাবে আমি সবগুলো কেটে নেব।
আমি সবগুলো এভাবে কেটে নিলাম, আর এখানে রাখবো। আর এখানে অল্প অল্প করে ছোটো ছোটো করে লিচি কেটে আমি রুটির মতন বেলে নেব। একদম পাতলা করে হতে হবে, পুতলা মোমো একদম পাতলা হবে, কাগজের মতন। তো দেখেন একদম কাগজের মতন পাতলা করে আমি রুটিটা বেলে নিলাম। বানিয়ে নেব। 1 চামচ দিয়ে দেব, দিয়ে এভাবে মুখটা বন্ধ করে নেব। আর এখানে যে আমি লাল একটা কেটে রেখেছিলাম, এটা দিয়ে মুখটা বন্ধ করে দেব। এভাবে মুখটা বন্ধ করে দিলাম। দেখেন পুতলা মোমোটা কত সুন্দর হয়েছে। রাখবো, আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আরেকটা পুতলা মোমো আমি বানিয়ে নিলাম। এইভাবে আমি সবগুলো পুতলা মোমো বানিয়ে নেব। তো আমার পুতলা মোমো একদম রেডি। এবার গরম জলে পাপিয়ে নিব। দেখেন পুতলা মোমোটা কত সুন্দর হয়েছে। এবার এখানে মোমো স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডে দিয়ে দেব, ঠিক করে দিয়ে দেব। আমি 2টি মোমো স্ট্যান্ডে দিয়ে দিলাম। এবার ঢাকনা লাগিয়ে দেব, একটার উপরে আরেকটা বসিয়ে দেব। গরম জল আগেই বসিয়ে দিয়েছি, এবার গরম জলের উপরে দিয়ে দেব। 20 মিনিট পাপিয়ে নেব। টমেটো আর লঙ্কাটা সিদ্ধ হয়ে গেছে, এবার খোসাটা ছাড়িয়ে নেব। ওটা ছাড়িয়ে নিলাম, এবার দিয়ে দেব। একটা ফুলের মতন হয়েছে। 3টে টমেটো আমি দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা দিয়ে দেব। এবার মিক্স করে নেব। এবার 20 মিনিট হয়ে গেছে, দেখবো কিরকম হয়েছে। দেখেন কত সুন্দর মোমোটা হয়েছে। তো মোমোটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর চাটনিটা আরও একটু টেস্ট করার জন্য এখানে একটি তাওয়া বসিয়ে দিলাম, দিয়ে দিব অল্প সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো রসুন কুচি, দেবো আদা কুচি। রসুনটা আর আদাটা ভেজে নিলাম, এবার দিয়ে দেবো টমেটো আর লঙ্কা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর 1 চামচ সয়া সস। আমার পুতলা মোমোটা কি সুন্দর হয়েছে, দেখেন কত সুন্দর দেখতে লাগছে। আমি একটা রুটি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এভাবে সস লাগিয়ে লাগিয়ে খেয়ে নেব।